ছিল, 3.5 ঘন্টা। চলো ঈশা গার্ডেন করে দিই। নমস্কার, কেমন আছেন সবাই? আমি সর্বাণী, আমি একজন বাঙালি। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন মুম্বাইতে থাকি। আজকে দেখুন বাইরে কি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আর ভালো লাগে কোনো কাজ করতে, কিন্তু আমরা তো গৃহিণী, আমাদের কাজ করতেই হয়। হাউস ওয়াইফদের যা যা কাজ থাকে সেগুলো তো করতেই হবে, কিন্তু বিশ্বাস করুন আজকে মনে হচ্ছে একদম টানা ঘুম দিই, একটা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি। কিন্তু ঘরের কাজ করতেই হবে। মেয়ে স্কুলে গেছে, মেয়েকেও স্কুল থেকে আনতে হবে। চলুন আপনাদের একবার বাইরের দৃশ্যটা দেখাই, সাথে আপনাদের সাথে আজকে পুরো দিনটাই কাটাবো। সকালের ঘুম ভাঙতেই জানলার বাইরে বৃষ্টির শব্দ, এমন আবহাওয়ায় মনটা ভালো হয়ে যায়। দেখুন বাইরেটা কি সুন্দর, আকাশে মেঘ আর নিচটা কত সবুজ। বৃষ্টি হওয়ার কারণে এত সবুজ লাগছে। অনেক দিন পর এমন সুন্দর একটা বৃষ্টি দেখে ভাবলাম একটু বাইরে ঘুরে আসি। ছাতা নিয়ে একটু হাঁটলাম, ভেজা রাস্তায় ঠান্ডা বাতাস আর বৃষ্টির গন্ধ, সব মিলিয়ে দারুণ লাগছিল। এমন ছোট ছোট মুহূর্তগুলোই আসলে দিনের সবচেয়ে সুন্দর অংশ। এরপর বাড়ি ফিরে এলাম। এখন হাজব্যান্ডের সাথে বসে একটু ঘুরতে যাওয়ার আলোচনা করছি। সামনেই আমরা ঘুরতে যাব, কোথায় যাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করছি। সবেই ঘুরে এলাম, তারপরেও আবার যাওয়া। আমি তাই বলছি যে একটু সময় নাও। বলছে না, সময় নেই, যেতে হবে, এখনই ঘুরতে হবে, এখনই সময়, বৃষ্টির সময় ছাড়া যাবে না। চলুন বাপিকে নিয়ে আসি, টাইম হয়ে গেছে। ঘরের কাজ অল্প অল্প সেরে নিয়েছি। আপনাদের সাথে গিয়ে এবার বাপিকে নিয়ে আসি, সাথে থাকবে রাস্তার দৃশ্য। হ্যাঁ দেখুন আজকে রাস্তাটা কত সুন্দর। রাস্তায় দেখুন পুরো সবুজ, গাড়ি চলছিল ধীরে ধীরে। বৃষ্টির দিনে রাস্তার দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। এই যে বাবিকে নিয়ে অবশেষে ফিরলাম স্কুল থেকে। বাবি এসে ওর পছন্দের খাবার খাবে, সেই গল্পই চলছে মা মেয়ের মধ্যে। তারপর ওর পছন্দের খাবার, একটা পছন্দের জুস, সাথে একটা ওর পছন্দের বার্গার। এই সময় বসে আমরা দুজনে স্কুলের গল্প শুনি। ওই স্কুলে কি কি করলো, কি না করলো, ম্যামে ওকে কোনো প্রশ্ন ধরেছিল কি না, এই সমস্ত গল্প করতে করতে ওর ক্লান্তিটাও দূর হয়, আর আমারও একটা সুন্দর মুহূর্ত ওর সঙ্গে কাটানো হয়। কত গল্প শেষ হয় না। বন্ধুকে হেল্প করেছে, সুন্দর লিখেছে, নানান গল্প। এরপর চলে এলাম রান্নাঘরে। বাবি বলছে মা আমার আরও কিছু খেতে ইচ্ছা করছে। আমি বললাম দাঁড়া 1 মিনিট দে, আমি কিছু বানিয়ে দিচ্ছি। কিন্তু বাচ্চাদের কাছে 1 মিনিট মানে মনে হয় 1 ঘন্টা। প্রথমে রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম। সত্যি বলতে কি, রাইস কুকার আমার কিচেনের সবচেয়ে ভদ্র সদস্য। চুপচাপ নিজের কাজ করে যায়, কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই। ভাত রান্না হতে হতে বানিয়ে ফেলবো বাবির জন্য, বাবির প্রিয় নুডলস। মায়েরা হয়তো বুঝবেন, নিজের জন্য কিছু বানাতে যতটা ভাবি, বাচ্চার জন্য রান্না করতে তার অর্ধেকও ভাবতে হয় না। ওর মুখের হাসি দেখলেই মনে হয় আজকের দিনটা সফল। এরপরে দুজনে মিলে খাবো। এই যে নুডলসটা ফ্রিজ থেকে বের করে নিলাম, বের করে নিয়ে একটু জমাট বেঁধে গেছে। হ্যাঁ সকালে সেদ্ধ করেছিলাম তো। এই ছোট্ট কড়াইতেই কিন্তু আমি আমার নুডলসটা বানিয়ে ফেলবো। গ্যাসটা ধরিয়ে ফেললাম, ধরিয়ে নিয়ে এবার নুডলসটা দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করব। বেশিক্ষণ করতে হবে না, অল্প সময়ে হয়ে যাবে, যেহেতু কড়াই আছে। সকালে ওকে একটু টিফিনেও দিয়েছিলাম, তাই অল্প নাড়াচাড়া করলেই আমার নুডলসটা রেডি হয়ে যাবে। আর ও নুডলস খাবে, সাথে আমি একটু ওর সাথে বসে চা খাবো। পাশে আমার চাটাও করে নিতে হবে। এই তো নুডলসটা একটু আটকে আটকে গেছিলো, তাই একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে সবটা ভালো করে ভাজা হয়। তারপর একটু ছড়িয়ে একটু জাল করলেই নুডলসটা আমার রেডি হয়ে যাবে। একটু লঙ্কা কেটে দেবো, এত লঙ্কা খেতে ভালোবাসে আমার মেয়েটা, খুব লঙ্কা খেতে ভালোবাসে। তাই বলছে মা 2টো লঙ্কা কেটে দিও, আমি যতটুকু পারবো একটু কামড়ে খাবো, আর বাকিটা থাকবে।
আর সকালে যেহেতু টিফিন নিয়ে গেছিলো তখন আর আমি লঙ্কা দিইনি, তখন নর্মালি দিয়ে দিয়েছিলাম, সাথে একটু সস দিয়ে দিয়েছিলাম। এই যে আর কিচ্ছু নেই, দেখো এর মধ্যে, দেখুন এর মধ্যে কিছুই নেই। আর মাঝে মাঝে তুমি হয়ে যায়, মাঝে মাঝে আপনি হয়ে যায়, কীভাবে যে বলি, যাই হোক আপনি করেই বলছি। এবার পাশের গ্যাসে আমার জন্য একটু চা বানিয়ে নেব। সকাল থেকে চা খাওয়া হয়নি, বসে থাকি ওর জন্য, কখনও আসবে তারপর আমি একটু চা খাবো আর ওর সাথে বসে বসে একটু গল্প করব। বড় কাপের মধ্যে অনেকটা চা নেব। এই যে প্রথমে একটু দিয়ে দিলাম চিনি, তারপরে একটু চা দিয়ে দেবো। চা একটু কড়া করে খাবো, আমি এইভাবে চা বানাই। হ্যাঁ, ফোটাই না বেশি, ফোটালে পরে আমার কাছে বেশি তেতো লাগে, তাই এইভাবেই বানিয়ে নিই আমি চাটা। আর ওই যে জলটা গরম করেছিলাম, একটু অনেকটা জল করেছিলাম তো, তাই ফ্ল্যাক্সে রেখে দিয়েছি। এবার ফ্ল্যাক্স থেকে ঢেলে একটু গুলিয়ে নেব, গুলিয়ে নিলেই হয়ে যাবে। এই যে অনেকটা জলই ঢেলে নিচ্ছি, আর একটু জল লাগবে মনে হয়, আর একটু জল দিয়ে এবার ভালো করে একটু স্পুন দিয়ে গুলিয়ে নিই, তাহলে আমার রেডি হয়ে গেল চাটা। এবার যাই, দুজনে মিলে গল্প করি আর নুডলস খাই। হ্যাঁ, সঙ্গে থাকুন আপনারা, আপনাদের সাথেও গল্প করব। চলুন চাটা খেয়ে নিই বসে বসে একটু মেয়ের সঙ্গে। খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি রান্না করতে। এবার শুরু হলো সেই বিখ্যাত অধ্যায়, বাসন ধোয়া। রান্না করতে 1 ঘন্টা, খেতে 15 মিনিট, আর বাসন দেখে মনে হয় যেন পুরো পাড়ার লোক এসে খেয়ে গেছে। যাই হোক, হাসি মুখে সব কাজ করতেই হবে, সহজও লাগে। আসলে রান্নাঘরের কাজ তো সব ঝটপট না করে রাখলে না একটার পর একটা জমতে থাকে। আবার মাছগুলো বের করে রেখেছি, 2 রকমের মাছ বের করেছি, কাতলা মাছ, রুই মাছ, দুটোই করব। আবার সাথে চিকেনও রেখেছি, চিকেনও করব। আসলে মেয়ে একটু চিকেন খেতে পছন্দ করে, ওর বাবা মাছ খেতে পছন্দ করে, আর আমি একটু শুটকি মাছ খেতে পছন্দ করি। আমার অত মাছ এইসব অত ভালো লাগে না, তাই যখনই বের করে রাখলাম একটু পরেই রান্না করব, তখন ওই 2 রকমের মাছ বলছি, 1 রকমের মাছ করব আর একটা মাছ রেখে দেবো। আর চিকেন করব, আর আমার জন্য করব আমার পছন্দের শুটকি মাছ, একটু ঝাল ঝাল করে, কষা কষা করে। ওরাও কিন্তু খেতে পছন্দ করে, বাবিও খুব শুটকি মাছ খেতে পছন্দ করে, ওর বাবাও খুব খেতে পছন্দ করে। যখন বানাই আমার জন্যই বানাই অল্প করে, কিন্তু ওখান থেকে ওদেরকেও দিতে হয়। যাই হোক, খেতে, বাবি একটু একটু খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে, তো এখন বলে মা আমার চিকেন থেকে শুটকি মাছই বেশি ভালো লাগে। কিন্তু ছোটো মানুষ তো চিকেনও খেতে ভালোবাসে। এই যে সব ভিজিয়ে রাখি, এখন সব বরফ হয়ে রয়েছে, একটু ভিজিয়ে রাখি, একটু পরে সব খুলে যাবে আর কি বরফ থেকে, তখন রান্নাটা আমি শুরু করে দেবো। তার মধ্যে আমি ঘরের অনেকগুলো কাজ রয়েছে, সকালে অল্প করে বেরিয়ে গেছি, এখন ওই যে ঘরের কাজগুলো সব সারবো। বা এই প্যাকেটগুলো এখন এই যে ডাস্টবিনের মধ্যে ফেলে নিই, ডাস্টবিনের মধ্যে না ফেললে না ওখানে থাকলে গন্ধ বেরোবে, ডাস্টবিনে ফেলে দিয়ে এখানেও কত নোংরা জমেছে, এগুলোও ফেলে দিই, ফেলে দিয়ে তারপরে এবার রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরে শুরু করব রান্নাঘরের কাজ। এই রোলারটা নতুন, আগের একটা ছিল সেটা শেষ হয়ে গেছে, এইভাবে আটকে থাকে, ছিঁড়লে পরেও না প্রথমে ছিঁড়তে চায় না। যাই হোক, টেনে ছিঁড়ে নিই, তাও আধ খাপচা করে ছিঁড়ল। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই। আমরা অনেক সময় ভাবি সুখ মানে বড় বাড়ি, অনেক টাকা, বড় কোনো সাফল্য, কিন্তু সত্যি বলতে কি, সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তের মধ্যে। সকালে বৃষ্টি, সন্তানের মুখের হাসি, একসঙ্গে বসে খাওয়া, দিনের শেষে গুছিয়ে রাখা ছোট্ট একটা রান্নাঘর, এই সাধারণ মুহূর্তগুলোই একদিন অসাধারণ স্মৃতি হয়ে যায়। তাই অন্য কারো জীবন দেখে নিজের জীবনে ছোট করবেন না। প্রতিটি মানুষের জীবনের গল্প আলাদা, তাদের জীবন আলাদা, তাদের প্রতিটা ঘরের গল্পও কিন্তু অনেক আলাদা হয়। যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন, যা স্বপ্ন দেখেছেন তার জন্য পরিশ্রম করুন, আর প্রতিটা দিন না একটা হাসি নিয়ে শুরু করুন। বিশ্বাস করুন, ছোট ছোট সুখগুলো জীবনকে সব থেকে সুন্দর করে তোলে। আমার তো ভীষণ ভালো লাগে এই ছোট্ট সুখের মধ্যে বাঁচতে। বাকি তো সব আছে, জীবন তো জীবনের মতো চলবেই। একার জীবন, মানুষ যতই সবার মধ্যে থাকুক না কেন, প্রত্যেকটা মানুষই কিন্তু একা। এই তো গল্প করতে করতে দেখুন আমার রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, পরিষ্কারই ছিল, তার মধ্যে আমি অল্প করে করলাম। তেলের বোতলগুলো একটু পরিষ্কার করে নিই, ওই রান্না করার সময় না 2-1 ফোঁটা যা পড়ে তাতেই হাতের মধ্যে চ্যাপচ্যাপ করে। আর এই বোতলগুলো এত হালকা, এবার একটা তেলের বোতল আমার কিনতেই হবে, কিচ্ছু করার নেই। একটা কিনেছিলাম, ওইটা অলিভ অয়েল রেখেছি, এবার আর একটা কিনতে হবে, এই বোতল দিয়ে আমার কাজ হবে না।
আর এটার মধ্যে আছে একটু রিফাইন্ড অয়েল আমি অত বেশি খাই না, খুব কম, কিন্তু কখনো কখনো না একটু নুডলসে কিংবা একটু লুচি বানালে কিংবা একটু পাস্তা বানালে তখন না সর্ষের তেল গন্ধ বেরোয় না, তখন ভালো লাগে না, তখন এই খাবারগুলোই সাথে একটু সাদা রিফাইন্ড তেল দিয়ে আমি করি। আর এই যে চায়ের কৌটাটাও একটু পরিষ্কার করে নিই, পাশে থাকতে থাকতে একটু অয়েলি হয়ে যায়, তখন আর ধরতে ভালো লাগে না। চলুন আজকের মতো এইটুকুই, পরের ব্লগ আবার পরের দিন শুরু করব।